কথাটা শুনেন, একটা মিনিট লাইনে দেন, এবার পয়টা রাগ করতেছে। জামাই শুনুন, একটা মিনিট রাগটাই শুনুন, লাইনে থাক, অসুবিধা কি আছে? সবাই আমরা শুনতেছি, জামাই শুনতে সমস্যাটা কি? লাইনে ডাইরেক্ট রাত ঘন্টা লাগে, যতক্ষণ লাগে জামাই লাগে আব্বাজান ভালো আছেন? আমি আপনার ভাই ভালো আছেন? মেয়ের কাছ থেকে আসার পরে ছেলের সাথে কথা বললেন, আপনি কি রেডি আছেন? ইনশাআল্লাহ আমরা তো করতেছি, বিয়ে পড়াইতেছি। সাক্ষরটা নিয়ে মেয়ের হিজাবটা নিয়ে আসার পরে ছেলের সাথে হ্যাঁ জি, এই যে দেখেন কত লোক। আমরা এখানে বলেন ছেলে সব লোক, এই যে কাজী সাহেব, এই যে আপনার মামা, এই যে আমি তো কথা হ্যাঁ আপনি কথা, আমি সেই জন্য লাইনটা এই কথা কই শব্দ করে বিদেশে থাকা অবস্থায়, জি ওয়ালাইকুম আসসালাম, বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশে একজনকে আপনি দায়িত্ব দিতে হয়। এখন আপনার হাফেজ আহমদ যিনি, ওনাকে আপনি দায়িত্বটা দিয়ে দেন যে আমার পক্ষ থেকে যত কার্যক্রম আছে সবকিছু আপনি পরিচালনা করবেন। এই দায়িত্বটা আপনি কারে দিবেন? ওনাকে দিবেন না অন্য কাউকে দিবেন বলেন? হাফেজ আহমদ, হাফেজ বাইরে না? আচ্ছা তাহলে আপনারা আপনি সবার সামনে বলেন যে আমি আমার পক্ষ থেকে ওনাকে দায়িত্ব দিয়ে দিলাম, এই কথাটা বলেন। একটু জোরে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, হ্যাঁ আমরা সবাই শুনছি, আমরা পাইছি। জি জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি লাইনে থাকেন, আমরা বিয়েটা পড়াইতেছি, আপনি এটা থাকবেন। এটা শোনেন আমি পড়ি মস্ত পড়ি। ছেলে মন মিয়া, পিতা খলিল মিয়া, মাতা রূপ বানু, শাহ নোয়ারদা, পোস্ট কুন্দা, থানা কেরানীগঞ্জ, ঢাকা। বয়স বরের বয়স 14/6/1972। তারপরে হচ্ছে মেয়ে মোহাম্মদ ফাতেমা লাবনী, পিতা মোহাম্মদ গোলাম মোস্তফা, মাতা রাজিয়া বেগম, শাংদুলালপুর, পোস্ট আমিনপুর, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ। কন্যাকুমারী, বয়স 2/8/2002। কন্যা কর্তৃক উকিল হাফেজ আহমেদ, পিতা জব্বার প্রধান, মাতা হাজিরান। আর এই ছেলে মেয়ে ইয়ের পক্ষের পিতার বাসস্থান ও কন্যার সহিত বর্ণনায় উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীদের স্বাক্ষর মামুন আউয়াল, পিতা ইউনুস ব্যাপারী, ইউসুফ ব্যাপারী। 2 নম্বর হয়েছে গোলাম ফারুক, ঠিকানাটা আর পড়লাম না। আর ছেলে পক্ষে রয়েছে মাজরুল হক মোল্লা, মানে আমি নিজে। আর 2 নম্বর হয়েছে হাবিবুর রহমান, এটা হচ্ছে ছেলের বন্ধু, ঠিক আছে। কাবিন দেন মোহর হয়েছে 5 লক্ষ টাকা, ওয়াসিল বাদ। আর 15 নম্বর হয়েছে দেন মোহরের অংশ, কোনো ওয়াসিল নাই। তারপরে আপনার 17 নম্বর হয়েছে বিশেষ শর্তাদি থাকিলে স্বামী স্ত্রীকে প্রতি মাসে ভদ্রজনোচিতভাবে খরপোশ দিবেন। 8 নম্বর, স্বামী স্ত্রীকে তালাক প্রদান করিয়াছে কিনা করিয়া থাকিলে শর্তে হা করিয়াছেন নিয়মিতভাবে ভরণ পোষণ না করিলে, মনের অমিল ও বনিমনা না হইলে প্রচলিত আইন অনুযায়ী, এটা কি লেখছেন? যখন ইচ্ছা। আর স্বামীর তালাক প্রদানের অধিকার কোনো খর্ব হইয়াছে কিনা? না। বিবাহের সময় দেন মোহর, খরপোষণ ইত্যাদি কোনো এগুলি নেই। আর এটা হচ্ছে যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হয়েছে, এটা হচ্ছে আমাকে বোনের জামাই হাফেজ মাহবুব। আর তারিখটা হচ্ছে আজকের তারিখ। আর এটা তো ওনার লোকবাংশ নিলেই খেলেছে, লোকবাংশ কেটেছে তুমি আলাদা নামে কামের মেয়েছে। আপনার কামও জানাই লোকে আপনি ডিবেট আমার কাছে দিয়ে দেন। আমি সবকিছু করে দেই ভাই, এই শুনেন, যারা পরিমাণ যাতে এটার মধ্যে সব ভুল না থাকে।
ইনশাআল্লাহ আল্লাহর রহমত কোনোটাতে বুঝতে না না আমি কইছি ওই যে এদিন যদি ইসলামী মতে না না হুজুর না গেলে তো হুজুর যাইবো হুজুর দাস এই টাইম ভাইও তো আমার ইয়ে আয় নামনে আমি যাইতাম না ওই যে মুরব্বি আছে আমনে সাক্ষী না মুরব্বি আছে এই মা যে দারুল ইয়ে যে ইসলাম বাউলে যে রোগ মা দারুল হক মোল্লা ভাই যাইবো ভাই তো যাইবো আরে ভাই আমার পকেটে যাইবো আরে ভাই আমার পকেটে যাইতেছে আইন তো আমনে ভাই বেশি কথা কয় খালি বেশি বেশি কথা আসেন ভাই আসেন উপস্থিত থাক এই সাক্ষীগুলো ঢুকতে দেন এই বাইরে ঢুকতে দাও সাহেবের ছেলে মোহন মিয়াকে আমার ওকালতিতে উভয় পক্ষের সাক্ষীগণের মোকাবেলা খুশি ইজাব দাও ইজাব দাও বলো কবুল আমরা আছি আমরা শুনবো সাক্ষী আরে এই যে আমি সাক্ষী আমি সাক্ষী আওয়ালে সাক্ষী আরে এই যে সাক্ষী লাগবে না খালি শুনলে শুনে মা বলো কবুল আলহামদুলিল্লাহ বলো বলো কবুল শুধু বলো কবুল এই হবে। বলো মা কবুল কও মা বলো সবাই এই যে শুনি নাই বলো কাকারা সব খার রয়েছে গেলাম শুনছে হ্যাঁ আবার বলো শুনে নাই আমরা শুনছি হ্যাঁ শুনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ শুনছি আমরা ভাই শুনছে হ্যাঁ স্যান্ডেল মশা মশা সাইন্ডা সাইন্ডা মশা মশা ওই যে জামাই ওই যে লাইট দেন লেবে দেন জামাই আছে ওই যে জামাটা দেখা জামাটা দেখা এই যে বাইরে দেখা এ, বড়- সালাম দা এটা হলো ইয়া চাচা বড় চাচা বড় চাচা এটা পরিচয় করে দেয় বড় চাচি হ্যালো বড় চাচা এটা বড় চাচা এই যে এটা বড় চাচি এই যে বড় ওয়ালাইকুম চাচা। সালাম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা নেই দেখছি এটা হ্যাঁ এটা বল এই তো তুই দিলি এটা হয়েছে এটা মোটামুটি এই সবাই এই লো মানে জামারি হ্যাঁ হ্যাঁ লাবণী তো দেখছে তারপরে মাশাআল্লাহ স্যার আসেন আসেন পরে কথা বললেন আগে শেষ করেন হ্যাঁ হ্যাঁ শেষ করতেছি মানে উনি কমিটি আলো যাবো এটা তো বুঝি এটা তো হ্যাঁ বুঝ না মানে আমাকে দেন এই
লাবণীকে উভয় পক্ষের সাক্ষীগণের মোকাবেলা আমার ওকালতিতে তোমার কাছে নিকাহ দিলাম তুমি তাকে কবুল করো বলো কবুল একটু জোরে বলো আলহামদুলিল্লাহ বলো বলো আলহামদুলিল্লাহ। এদিকে ধরেন এদিকে বলো কবুল আলহামদুলিল্লাহ আরেকবার বলেন। বলেন বলেন কবুল। আলহামদুলিল্লাহ শুনছি نحمده ونستعينه ونستغفره